गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धास्सु ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणि नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसार्थी हरे देवी नारायणि नमस्तुते। जय नारायणि नमस्तुते। जय नारायणि नमस्तुते। जय नारायणि नमस्तुते। जय नारायणि नमस्तुते। देवी माहात्म्य प्रथम अध्याय ब्रह्मग्रंथि भेद। ओम नमश्चंडिकावै नमो। चंडमूर्ति मातृका चरणे प्रणाम। जीव साधक তুমি মায়ের আমার চণ্ডমূর্তি দর্শন করিতে চাও? তুমি কি একদিনের জন্য মায়ের সেই স্নেহ করুণা ভার নম্রা মূর্তি দেখিয়াছ? একদিনের জন্য কি মায়ের রক্তচরণে কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাকে ধন্য মনে করিয়াছ? একদিনের জন্য কি কাতর প্রাণে মা মা বলিয়া অশ্রুসিক্ত নয়নে মায়ের চরণে লুটাইয়া পড়িয়াছ? একদিনের জন্য কি শিষ্য স্তেহনং সাদিমাং ত্বং প্রপন্নম বলিয়া গুরুরূপিণী মায়ের আমার অভয় চরণে শরণ লইয়াছ? একদিনের জন্য কি মাকে আমার হৃদয় রাজ্যের অচ্যুত সারথি বলিয়া বুঝিতে পারিয়াছ? একদিনের জন্য কি মাকে আমার চিরজীবনের একান্ত সুহৃদ বন্ধু ও সখা বলিয়া স্নেহের আলিঙ্গনে আবদ্ধ হইবার জন্য বাহু প্রসারিত করিয়াছ? একদিনের জন্য কি মায়ের বিশ্বরূপ দর্শনে সত্য প্রতিষ্ঠ হইয়াছ? একদিনের জন্য কি মায়ের আমার শ্রী শ্রী মুখ বিনির্গত সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ এই মধুময় অভয় বাণী শ্রবণ করিয়া কর্ণকুহর পবিত্র করিয়াছ? যদি তোমার জীবনে সেই অন্ততং এক মুহূর্তের জন্য এই সকল শুভ সংগঠন ঘটিয়া থাকে, তবেই তুমি মায়ের আমার চণ্ডিকা মূর্তি দর্শনের অধিকারী। ভগবদ গীতা মায়ের সেই হিরণ্ময় মন্দিরের অক্ষয় ভিত্তি মনোময় কোষের সাধনা এবং চণ্ডী বা দেবী মাহাত্ম্য তদুপরিস্থিত অতুলনীয় প্রাসাদ বিজ্ঞানময় কোষের সাধনা। যেরূপ সোপান শ্রেণী অতিক্রম করিয়া সমুন্নত মন্দিরে প্রবেশ করিতে হয়,
সেইরূপ গীতোক্ত সপ্তশত মন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করিয়া চণ্ডীরূপ মুক্তি মন্দিরে প্রবিষ্ট হইতে হয়। যাহারা গীতার বুদ্ধিযোগে অভ্যস্ত, তাহারাই দেবী মাহাত্ম্য দর্শনের অধিকারী। চণ্ডী কি, তাহা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। চণ্ডী মাতৃমিলনের তিনটি তরঙ্গ। সচ্চিদানন্দ সমুদ্রে অবগাহন করিবার পর যে তিনটি তরঙ্গ আসিয়া জীবত্বের অচ্ছেদ্য গ্রন্থি সম্মুখ উচ্ছেদ করিয়া দেয়, তাহাই চণ্ডীর তিনটি রহস্য। ভগবদ্গীতায় ব্রহ্ম সমুদ্রে অবগাহন এবং চণ্ডীতে সেই নীরব শেষ মিলন পরিব্যক্ত হইয়াছে। জীব যখন পূর্ণভাবে মাতৃকর্তৃত্বে বিশ্বাসবান হয়, যখন জীব কর্তৃত্ব সম্যকভাবে মাতৃচরণে উৎসর্গ করে, তখন সে দেখিতে পায় মা আমার হৃদয় রূপ রণক্ষেত্রে চণ্ডমূর্তিতে স্বয়ং আবির্ভূত হইয়া মুক্তিপথের অন্তরায় স্বরূপ দূরপনেয় সংস্কার রূপী অসুরকুলকে স্বহস্তে বিনাশ করিয়া স্বকীয় অঙ্গে মিলাইয়া লয়েন। সেই মহামিলনের সময় যে প্রভাবগুলি স্বতই আসিতে থাকে, তাহাই দেবী মাহাত্ম্যে অসুর নিধন রূপে বর্ণিত হইয়াছে। সঞ্চিত, প্রারব্ধ এবং ভবিষ্যৎ, এই ত্রিবিধ কর্ম সংস্কার বা বাসনা বীজই মুক্তির অন্তরায়। সূক্ষ্ম দর্শনে ইহারা সত্য, রজ এবং তম গুণরূপে পরিচিত। ইহারাই ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং রুদ্র গ্রন্থি নামে অভিহিত। যতদিন এই গ্রন্থি ভেদ না হয়, ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর উৎপীড়ন বিদূরিত হয় না। একমাত্র মাকে দেখিলে এই গ্রন্থির উচ্ছেদ হয়। বিদ্যতে হৃদয় গ্রন্থি তস্মিন দৃষ্টে। মাতৃচরণে আত্মসমর্পণ করিবার পর সাধক দেখিতে পায়, তাহার এই হৃদয় গ্রন্থি সম্যক উচ্ছেদ করিবার জন্য মা স্বয়ং চণ্ডিকা মূর্তিতে আবির্ভূতা হইয়া থাকেন। এক একটি গ্রন্থি ভেদ করিবার সময় সাধকগণের হৃদয়ে মা যেরূপভাবে আত্মপ্রকাশ করেন, তাহাই চণ্ডীর এক একটি রহস্য। প্রথম মধুকৈটব বধ বা ব্রহ্মগ্রন্থি ভেদ, দ্বিতীয় মহিষাসুর বধ বা বিষ্ণু গ্রন্থি ভেদ, তৃতীয় শুম্ভ বধ বা রুদ্র গ্রন্থি ভেদ। এই সকল তত্ত্ব যথাস্থানে বিশদভাবে আলোচিত হইবে। ত্রিগুণাত্মিকা প্রকৃতি যতদিন অনুলোম গতি বা বহির্মুখী শক্তির বিকাশ করেন, ততদিন জীব এই তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না। যখন বিলোম গতি বা অন্তর্মুখী শক্তির বিকাশ হয়, ধীরে ধীরে গতি পরমাত্মাভিমুখী হয়, অর্থাৎ শক্তি প্রবাহ স্থিরত্বের সেই অভিমুখী হয়, তখনই জীব হৃদয়ে এই দেবাসুর সংগ্রাম আরম্ভ হয়। তখন জীব প্রত্যক্ষ করে মা স্বয়ং সমরক্ষেত্রে অবতীর্ণ হইয়া সুর বিরোধী ভাবসমূহকে সমূলে বিলয় করিতে থাকেন। মায়ের ইচ্ছা পুত্রকে সর্বভাব বিনির্মুক্ত করিয়া শুদ্ধ পূত মুক্ত করিয়া আপনাতে মিলাইয়া লয়েন। তিনি পুত্র স্নেহ বিমূঢ়া মা, তাঁর ইচ্ছা আমাকে একত্বে উপনীত করেন, চিরতরে আপন বক্ষে স্নেহালিঙ্গনে আবদ্ধ করিয়া রাখেন। আর আমি চাই সর্বভাবে খেলা করিয়া জগতের ধূলি গায়ে মাখিয়া পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর উৎপীড়ন পুনঃ পুনঃ
সেই জন্ম মৃত্যুর উৎপীড়নে উৎপীড়িত হইতে, কিন্তু তিনি যে মা, কতদিন আমাকে পুতুল খেলা খেলিতে দিয়া নিশ্চিন্ত থাকিবেন? তাই মা যখন আমার এই বড় সাধের খেলাঘর তিনখানি ভাঙিয়া দিবার উপক্রম করেন, যখন আমার স্থূল সূক্ষ্ম ও কারণ দেহের বিলয় করিবার জন্য বিশেষভাবে আবির্ভূতা হয়েন, তখনই চণ্ডী মূর্তিতে মায়ের প্রকাশ হয়। চণ্ড শব্দের অর্থ অত্যন্ত কোপন। মাতৃস্নেহে বিমুগ্ধ সন্তানই মায়ের চণ্ডিকা মূর্তি দর্শনে সমর্থ, কারণ সে প্রতিকর্মে মাতৃস্নেহের বিকাশ মাত্র দেখিতে পায়। জন্ম মৃত্যুতে, সুখ দুঃখে, পাপ পুণ্যে, রোগ ও স্বাস্থ্যে সর্বত্র মায়ের মঙ্গলময়ী মূর্তি দেখিয়া আত্মহারা হয়। কি ব্যবহারিক জগতে, কি সাধন রাজ্যে সর্বত্র মায়ের মঙ্গলময় হস্তের অমৃতময় স্পর্শ অনুভব করিয়া কৃতার্থ হয়। আনন্দময়ী চিন্ময়ীর বক্ষে নিরানন্দ বা ধ্বংস কোথায়? বিশেষত সেই সাধক পুত্রগণ মায়ের আমার চণ্ডমূর্তি দেখিতেই ভালোবাসে। যে মূর্তিতে মা আমার আমিত্বকে বিনাশ করিতে উদ্যতা, যে মূর্তিতে মা আমার ক্ষুদ্রত্ব সেই পরিণামিত্তিকে গ্রাস করিয়া জীবত্বের অচ্ছেদ্য বন্ধন হইতে চিরবিমুক্ত করিতে উদ্যতা, সেই মূর্তি সাধক পুত্রের অভীষ্ট প্রিয় হইতে প্রিয়তর। সরল নির্ভীক শিশুপুত্র কি মায়ের ক্রোধময়ী মূর্তি দেখিয়া ভীত বা সংকুচিত হয়, না আরো দ্রুত বেগে ধাবিত হইয়া মাতৃক্রোড়ে আরোহণ করিতে প্রয়াস পায়? জীব, তুমি কি এই জন্ম মৃত্যুর অলঙ্ঘনীয় ঘাত প্রতিঘাতে ব্যথিত হইয়াছ? প্রতিনিয়ত এই ঘোর চঞ্চলতাময় জীবন কালকে একটা উৎপীড়ন মাত্র বলিয়া বুঝিতে পারিয়াছ? হৃদয়ের অন্তঃস্থল হইতে এক মুহূর্তের জন্য নিত্য স্থিরত্ব লাভের জন্য আকুল উদ্বেলন অনুভব করিয়াছ? তুমি কি কাম ক্রোধাদি রিপুবর্গের অসহনীয় অত্যাচারে আপনাকে সম্পূর্ণ জর্জরিত মথিত বলিয়া বুঝিতে পারিয়াছ? রোগে শোকে প্রবলের অযথা অত্যাচারে আপনাকে নিতান্ত দীন আর্ত বলিয়া উপলব্ধি করিয়াছ? যদি করিয়া থাকো, যদি অমৃতময় মাতৃ অঙ্ক লাভের আশায় আশান্বিত হইয়া থাকো, তবে এসো আমরা মায়ের চণ্ডিকা মূর্তির সম্মুখে উপস্থিত হই, আর দূর হইতে দাঁড়াইয়া মাতৃ অঙ্কে আরোহণ করিয়া দেখি কিরূপে মা আমার সকল বন্ধন ছিন্ন করিয়া আমাকে মুক্তি মন্দিরে উপনীত করেন, আপন অঙ্গে মিলাইয়া লয়েন। যখন দেখিতে পাইবে আমার ক্ষুদ্র নিঃশ্বাসটি হইতে আরম্ভ করিয়া নির্বাণ বা বক্ষ পর্যন্ত প্রত্যেক কার্য মায়ের মঙ্গলময়ী মহতি ইচ্ছায় অঙ্গুলি চালনে নিষ্পন্ন হইতেছে, কেবল তখনই সাধক তুমি স্ফীত বক্ষে হর্ষোত্ফুল্ল লোচনে বাহুদ্বয় উত্তোলন করিয়া জয় মা বলিতে বলিতে মায়ের আমার চণ্ডমূর্তির সমীপস্থ হইতে সমর্থ হইবে। তখন দেখিবে তোমাকে কিছুই করিতে হয় না। তোমার সমস্ত কার্য, সমস্ত সাধনা তোমার অজ্ঞাত সারে অচিন্তনীয় উপায়ে মা স্বয়ং সম্পন্ন করিয়া লইতেছেন। তখনই বুঝিতে পারিবে মায়ের এই অভাবনীয় অনন্ত লীলায় তুমি নিমিত্ত মাত্র। তবে আর ভয় কি সাধক? এসো আমরা চণ্ডমূর্তি মাতৃকা চরণে প্রণাম করিয়া অগ্রসর হই, মায়ের সম্মুখে দাঁড়াই, দেখি তিনি কিরূপে আমাদের সেই আমিত্ব বন্ধন ছিন্ন করিয়া তাহার স্বকীয় সেই অনরণীয়ান মহত মহিয়ান আমিত্বে চিরতরে মিলাইয়া লয়েন।
মার্কণ্ড উবাচ, সেই মার্কণ্ড বলিলেন, কথিত আছে পূর্বকালের ব্যাস শিষ্য মহাতেজা জৈমিনী মুনি মহর্ষি মার্কণ্ডের নিকট প্রসঙ্গক্রমে দেবী মাহাত্ম্য শ্রবণের অভিলাষী হইয়া ছিলেন, কিন্তু মার্কণ্ডের সেই অবসর অভাবে তাহাকে বিন্ধ্যাচল নিবাসী পক্ষী চতুষ্টেয়র নিকট চণ্ডী তত্ত্ব শ্রবণ করিতে হইয়াছিল। পূর্বে মার্কণ্ড মুনি যেরূপভাবে দেবী মাহাত্ম্য প্রষ্টুকি মুনিকে বলিয়াছিলেন, পক্ষীগণ ঠিক সেইভাবে মার্কণ্ডের মুখের কথাগুলি জৈমিনীকে শুনাইয়াছিলেন। তাই এ স্থলে মার্কণ্ড উবাচ বলা হইল। মার্কণ্ড প্রাজ্ঞপুরুষ বা প্রজ্ঞাচক্ষু এবং জৈমিনী বিশ্ব বা জীব। মার্কণ্ডেয় সপ্ত কল্পান্ত জীবই অমর। জীব যখন আপন অমরত্ব বুঝিতে পারে, যখন চৈতন্যকে প্রাণকে নিত্য স্থির ধ্বংস ও উৎপত্তি শূন্য বলিয়া উপলব্ধি করিতে পারে, যখন ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল নখদর্পণে সেই বিম্বিত চিত্রের ন্যায় প্রত্যক্ষ করিতে সমর্থ হয়, যখন মৃত্যুঞ্জয় বিজ্ঞানময় গুরুরূপী মহাদেবের কৃপায় জীবত্ব হইতে কাল পাশ হইতে মুক্ত হইয়া প্রজ্ঞাক্ষেত্রে উপনীত হয়, তখনই জীব মার্কণ্ড অর্থাৎ প্রাজ্ঞ বা অমর হয়। তখনই কর্মপরায়ণ নিয়ত পরিণামশীল সংশয়পূর্ণ জৈমিনী রূপী স্থূলাভিমানী সেই বিশ্বকে এই অঘটন ঘটন পটীয়সী মহামায়ার মহাশক্তি রহস্য বর্ণনা করিতে সমর্থ হয়। তাই আমরা চণ্ডীর সেই শট সংবাদে দেখিতে পাই, মার্কণ্ডেয় জৈমিনী সংবাদে দেবী মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। এরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা দেখিয়া কেহ যেন এরূপ ভ্রমে পতিত না হন যে মার্কণ্ডেয় কিংবা জৈমিনী নামে কোনো ঋষি ছিলেন না, অথবা চণ্ডীর উপাখ্যান ভোগ রূপক মাত্র। রূপকচ্ছলে সেই স্বল্পবুদ্ধি মানবের নিকট আধ্যাত্মিক রহস্য বর্ণনা করাই যে সমস্ত পুরাণের অভিপ্রায়, একথা আমরা কখনোই বলিতে পারি না। যেহেতু দর্শন ত্রিবিধ, আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, বৃক্ষকে শাখা সেই পল্লবাদি বিশিষ্ট একটি পঞ্চভৌতিক পদার্থ রূপে যতক্ষণ দর্শন করা যায় ততক্ষণ উহা আদিভৌতিক দর্শন। যখন দেখা যায় একটি চৈতন্য সত্তাই বৃক্ষের আকারে প্রকাশ পাইতেছে, তখন উহাকে আধি দৈবিক দর্শন বলা যায়। কারণ বৃক্ষাধিষ্ঠিত চৈতন্য বা দেবতাকে লক্ষ্য করিয়াই উক্ত দর্শন ব্যাপারটি নিষ্পন্ন হইয়া থাকে। আর যখন জীবের যোগচক্ষু বা তৃতীয় নেত্র গুরুকৃপায় উন্মিলিত হয়, তখন সে দেখিতে পায় আত্মা অর্থাৎ আমি বৃক্ষাকারে প্রকাশিত। এই দর্শনের নাম আধ্যাত্মিক দর্শন। জীবের জ্ঞান এই ত্রিবিধ স্তরে বিচরণ করে। সুতরাং জগতের প্রত্যেক বস্তু বা ঘটনার মধ্যে এই ত্রিবিধ জ্ঞানের বিকাশ অবশ্যম্ভাবী। কেহ কেহ দেখে নদীর স্রোত বহিয়া যাইতেছে, কেহ দেখে স্বামীর সহিত সমুদ্রের সহিত মিলিত হইবার জন্য নদী দ্রুত বেগে ছুটিতেছে, আবার কেহ দেখে আমারই আত্মা, আমারই প্রাণ, আমারই মা স্নেহতরল প্রবাহ রূপে অবস্থান করিতেছেন। ইহার কেহই ভ্রান্তদর্শী নয়, সকলেই সত্যদর্শী। জ্ঞান যখন যে স্তরে বিচরণ করে, তখন সেই স্তরোপযোগী অনুভূতির বিকাশ হয়। তবে ইহা স্থির। যাহা স্থূলে ভৌতিক জগতে অর্থাৎ আধিভৌতিকে ভাব, সেই আদিভৌতিকের ভাব একটি পদার্থ বা ঘটনা মাত্র, তাহাই সূক্ষ্মে চৈতন্য রাজ্যে বা আদিদৈবিক ভাবে বিশিষ্ট চৈতন্যের অভিব্যক্তি রূপে প্রতিফলিত হয়। আবার তাহাই কারণে আত্মক্ষেত্রে অর্থাৎ আধ্যাত্মিক ভাবে মাত্র আত্মরূপে, আমি রূপেই প্রতীতি গোচর হইয়া থাকে। যে যেরূপ চক্ষু পাইয়াছে, যাহার জ্ঞান স্বভাবত যেরূপ স্তরে বিচরণশীল, তিনি সেই রূপ অর্থেই গ্রহণ করিবেন। তবে
সাধারণ দৃষ্টিতে স্থূলে যাহার প্রত্যক্ষ হয়, চক্ষুষ্মান ব্যক্তি তাহাই সূক্ষ্ম কারণ পর্যন্ত সেই অবিকলভাবে দেখিতে পান। তাই কথায় বলে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। স্থূল ও সূক্ষ্ম শুধু মাত্রা বা পরিমাণগত বৈষম্য, বস্তুগত বা তত্ত্বগত উভয়ই অভিন্ন। সেই জন্যই এ স্থলে বিশেষভাবে স্মরণ করাইয়া দেওয়া আবশ্যক যে চণ্ডীর উপাখ্যান ভাগ রূপক মাত্র নহে, উহা সম্পূর্ণ সত্য ঘটনা। তবে জীব শিক্ষার জন্য স্থূলে ভৌতিক রাজ্যে যাহা অনুষ্ঠিত হয় তাহাই চৈতন্য ক্ষেত্রে বা আত্মরাজ্যে তুল্যরূপে প্রতি জীব হৃদয়ে সংঘটিত হয়। জীবজগতের স্থূল সূক্ষ্ম এবং কারণের মধ্যে এমনই একটি অলঙ্ঘ নিয়ম বিরাজিত, এমন কোনো জীবন্মুক্ত সাধকের নাম আজ পর্যন্ত শুনিতে পাওয়া যায় নাই, অথবা হইতেই পারে না, যাহার হৃদয়ে কুরুক্ষেত্র সমর, গীতাতত্ত্ব কিংবা দেবাসুর সংগ্রাম, চণ্ডীতত্ত্ব বিকাশপ্রাপ্ত হয় নাই। তবে কোনো কোনো সাধক ওইগুলি লক্ষ্য করিতে করিতে অগ্রসর হন, আবার কেহ বা লক্ষ্যস্থানে উপস্থিত হইয়া জীবনের অতীত ঘটনাগুলির দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পান যে তাহাকে প্রায় অজ্ঞাতসারে গীতা ও চণ্ডীতত্ত্বের ভিতর দিয়াই আসিতে হইয়াছে। যাহা হোক, আমরা প্রধানত আধ্যাত্মিক ও আধিদৈবিক রহস্য অবগতির জন্যই চণ্ডীতত্ত্বে অবগাহন করিব। মা আমাদিগের প্রজ্ঞানেত্র উন্মিলিত করুন, আমাদের হৃদয়ে চণ্ডীতত্ত্ব উদ্ভাসিত হোক, আমরা কৃতার্থ হই। হরি ওম, হরি ওম, হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय माँ चंडी माई की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त भगवान की जय।